তুমি খোদার কাছে কি চেয়েছ? মোনাজাত শেষ হলে প্রশ্ন করল তরুণী। অন্যায় প্রতিরোধ করার শক্তি। তুমি স্বর্ণ এবং সুন্দরী যুবতী পাওয়ার জন্য খোদার কাছে প্রার্থনা করনি? না চাইতেই এ দুটো খোদা আমায় দিয়েছেন, কিন্তু তার উপর আমার কোনো অধিকার নেই। হয়তো তিনি আমার পরীক্ষা নিচ্ছেন। তুমি কি মনে করো তিনি তোমাকে পাপের মোকাবেলা করার শক্তি দিয়েছেন? কেন দেননি? তোমার স্বর্ণ এবং তোমার রূপ যৌবন আমাকে আমার কর্তব্যচ্যুত করতে পারেনি। এ হলো আল্লাহর অনুগ্রহ, এবং আমি তার কাছে এটাই চাই। তিনি কি পাপ মোচন করেন? হ্যাঁ, তিনি পাপ মোচন করেন, তবে শর্ত হলো সে পাপ বারবার করা যাবে না। মাথা নোয়ালো মেয়েটা, ফুলে ফুলে কাঁদতে লাগলো। কমান্ডার ওর মাথায় হাত রাখলেন। ও আহমদ কামালের হাত দুটো ধরে কয়েকবার চুমু খেল। কামাল হাত সরিয়ে নিল। ও বলল, আজ আমায় পাঠিয়ে দেবে কায়রো। তোমার সাথে হয়তো আর কোনো দিন দেখা হবে না। যাবার আগে আমি কে, কোত্থেকে এসেছি তোমাকে বলে যেতে খুব মন চাইছে। তুমি অনুমতি দিলে আমার বর্তমান অবস্থা বলবো। যাত্রার সময় হয়ে গেছে, আমি নিজেই তোমার সাথে যাচ্ছি। এ ধরনের বিপজ্জনক দায়িত্ব সাধারণত আমি অন্য কাউকে দেই না। আমি কে, কোত্থেকে এসেছি তাও শুনবে না? চলো, এ কথা শোনার দায়িত্ব আমার নয়। বলে কমান্ডার তাঁবু থেকে বেরিয়ে গেলেন। কায়রো অভিমুখে রওয়ানা হলো দুটি ঘোড়া। সামনে আহমদ কামাল, পেছনের ঘোড়ায় চেপেছে মেয়েটা। তার পেছনে আড়াআড়িভাবে 4 জন রক্ষী সেনা। সবশেষে প্রয়োজনীয় খাবার দাবার সহ একটি উট। প্রায় 36 ঘন্টার সফর। রেশমা দুবার কমান্ডারের পাশাপাশি চলার চেষ্টা করল। তোমার ঘোড়া সৈন্যদের মাঝখানে রেখো, কমান্ডার বললেন। সূর্যাস্তের পর আহমদ কামাল কাফেলা থামিয়ে তাঁবু টানানোর নির্দেশ দিলেন। রাতে মেয়েটাকে শোয়ালেন নিজের তাঁবুতে। আলো জ্বলছে। তিনি ঘুমিয়ে পড়লেন। গভীর রাতে কারো আলতো স্পর্শে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখেন মেয়েটা পাশে বসে তার মাথায় হাত বোলাচ্ছে। তড়াক করে উঠে বসলেন কমান্ডার। মেয়েটার চোখে চোখ রাখলেন। ও কাঁদছে। আহমদ কামালের হাত নিজের 2 হাতে তুলে নিল বিদেশিনী। ঠোঁট ছোঁয়ালো তার হাতে। এরপর শিশুর মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগল। তাকিয়ে রইলেন কমান্ডার। মেয়েটা অশ্রু মুছে বলল, আমি তোমার দুশমন। গুপ্তচর বৃত্তির জন্য তোমার দেশে এসেছি বড় বড় সরকারি কর্মকর্তাদের মাঝে শত্রুতা সৃষ্টি করতে। সালাউদ্দিন আইয়ুবীকে হত্যা করার জন্য আমাকে ফিলিস্তিন থেকে পাঠানো হয়েছে। কিন্তু বিশ্বাস করো, এখন আমার মনে কোনো শত্রুতা নেই। তুমি খুব ভীতু মেয়ে। কেন আপন জাতির সাথে গাদ্দারি করছো? শুলির কাঠে দাঁড়িয়ে বলো, আমি ক্রুশের জন্য জীবন বিলিয়ে দিচ্ছি। আমার মনে শত্রুতা নেই কেন জানো? তুমি প্রথম পুরুষ যে আমার অনন্য রূপ যৌবনকে ঘৃণা করেছ, প্রত্যাখ্যান করেছ আমার আহ্বান। আপন পর সবাই আমাকে পাওয়ার জন্য উন্মুখ। পুরুষের ভোগের সামগ্রী হয়ে ওদের সাথে প্রতারণা করে বিলাসিতার জীবনকে জীবনের উদ্দেশ্য মনে করেছিলাম। এ উদ্দেশ্য সাধনের জন্য আমাকে ট্রেনিংও দেয়া হয়েছে। তোমাদের কাছে যা অশ্লীলতা, আমাদের কাছে তা শিল্প, এক মোক্ষম অস্ত্র। ধর্ম কি জানি না, খোদার বিধান বুঝি না। শৈশব থেকে পরিচিত হয়েছে ক্রুশের সাথে। বলা হয়েছে ক্রুশ হচ্ছে খোদার চিহ্ন, খ্রিস্টানদের মর্যাদার প্রতীক। সমগ্র বিশ্ব শাসন করার অধিকার কেবল ক্রুশধারীদের। মুসলমানরা হচ্ছে ক্রুশের দুশমন। ওদের কাছে এই হচ্ছে ধর্মের মূলনীতি। ওদের ধর্মের মূলনীতি আমরা জানি। তোমার কাহিনী আমাকে বলার দরকার নেই। যা বলার কায়রো গিয়ে বলো। রজব নামের কোনো কমান্ডারকে চেনো? সে ছিল খলিফার রক্ষী ফৌজের কমান্ডার। সুদানি ষড়যন্ত্রের সাথে সেও শরিক ছিল। এখন কোথায় জানি না। আমাদের শুধু বলা হয়েছে রজব সেনাবাহিনী থেকে পালিয়ে গেছে। দেখা মাত্র যেন তাকে গ্রেফতার করি। পালাতে চাইলে তীর মেরে শেষ করে দেওয়ার অনুমতিও আছে। কেন, তুমি কিভাবে তাকে চেনো? সে এখন কোথায় তুমি জানো কিছু? সে এখন সুদানে কাফরিদের কাছে। ওখানে আছে এক মনোরম স্থান। কাফরিরা ওখানে যুবতীদেরকে দেবতার উদ্দেশ্যে বলি দেয়। রজব ওখানেই আছে। ফিলিস্তিন থেকে তার সাথে আমাদের 3 জনকে পাঠানো হয়েছে।
অন্য দুজন কোথায়? ওরা মারা গেছে। তরুণীর কণ্ঠে বিষণ্ণতা। ওদের মৃত্যুই আমাকে বদলে দিয়েছে। কিভাবে ওরা মারা পড়ল? কাফিররা দুটো মেয়েকে বলে দিতে চেয়েছে। রজব ওদের বাঁচানোর চেষ্টা করেনি থেকে শুরু করে ওখান থেকে পালিয়ে আসা এবং ঝড়ের কবলে দুজনের মৃত্যুসহ সকল কাহিনী কমান্ডারকে খুলে বলল সে। মেয়েটা আরও বলল, একদিন আমি নিজেকে শাহজাদি মনে করতাম। আমি ছিলাম সম্রাটদের হৃদয় রানী। খোদা বা মৃত্যু আছে কথা কখনো ভাবিনি। আমাদেরকে পাপের সাগরে ডুবে দেওয়া হয়েছিল। আমরাও সানন্দে তাতেই ডুবেছিলাম। সে ছিল ভোগ বিলাসের এক মোহময় জগৎ। আমাদেরকে কুমির দেখানো হলো, মস্তকবিহীন যুবতীদের দেহ যাদের আহার। কিনারে শুয়েছিল কুমিরগুলো। আমরা ভয় পেয়ে গেলাম। যে দেহের সামনে বড় বড় সম্রাটদের মাথা নুয়ে থাকে, সে দেহ হবে কুমিরের খাদ্য। আমার মাথা কাটার জন্য যেসব কুৎসিত কাফরিরা এসেছিল, আমি তাদের দেখেছি। চোখের সামনে ভেসে উঠল মৃত্যুর বিভীষিকা। আমার বিবেক জেগে উঠল। আত্মার ভেতর থেকে শব্দ হলো, নিজের অনন্য রূপ আর মাদকতাময় দেহের পরিণাম দেখো। মরণপণ করেই বেরিয়েছিলাম আমরা। আমাদেরকে রজবের হাতে তুলে দিয়ে বলা হয়েছিল, এই লোকটি তোমাদের হেফাজত করবে। কিন্তু ও আমাদের দিকে লোভের হাত বাড়ালো। আমরা পালালাম। ঝড়ের কবলে পড়ে ঘোড়াগুলো দিশেহারা হয়ে পড়ল। প্রথমে একটা মেয়ে পড়ে গেল, তার উপর পড়ল ঘোড়াটা। চেয়ে চেয়ে দেখলাম, কিছুই করার ছিল না। এরপর দ্বিতীয় মেয়েটা ঘোড়ার সাথে ঝুলতে ঝুলতে মারা গেল। ওর কলজে ফাটা চিৎকার ওর কলজে ফাটা চিৎকার এখনো আমি শুনতে পাচ্ছি। যতদিন বেঁচে থাকবো, আমার কানে বাজতে থাকবে ওর সে বুক ফাটা আর্তচিৎকার। আমার ঘোড়াটা ছুটছিল, কিন্তু কিন্তু আমার বশে ছিল না। আমি তখন একা। দুটি মেয়েকে মেরে খোদা আমাকে আমার পরিণতি বুঝিয়ে দিলেন। ওরা ছিল আমার চেয়ে সুন্দরী এবং হাসি খুশি। রূপ যৌবন নিয়ে ওদের অহংকার ছিল। কত রাজা বাদশাকে আঙুলের ইশারায় নাচিয়েছে ওরা। কিন্তু মরার পর কেউ জানল না বালির পরিচয়হীন কবরে ওরা সমাহিত হয়ে আছে। আমি নিঃসঙ্গ। ঝড়ের ভেতর থেকে ভেসে এলো মৃত্যুর অট্টহাসি। ডানে বায়ে উপরে এবং নিচে প্রেতাত্মা আর ভূত প্রেতের ক্রূর হাসি শোনা যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এসবই আমার পাপের ফল। খোদাকে মনে পড়ল। পাপের জন্য তার কাছে বারবার ক্ষমা চাইলাম। বেঁচে থাকার জন্য সাহায্য চাইলাম তার কাছে। এরপর অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফেরার পর দেখলাম আমি তোমার কবজায়। তোমার সাদা চামড়া দেখে খুশি হয়েছিলাম। তুমি ইউরোপীয়, আমি ফিলিস্তিনের। নিজের ভাষায় নিজের পরিচয় দিলাম। যখন বুঝলাম মুসলমানের হাতে পড়েছি, দমে গেলাম। মনটা খারাপ হয়ে গেল। ঝড় থেকে বেঁচে এলাম শত্রুর কাছে। আমাদের বলা হয়েছিল মুসলমানরা মেয়েদের সাথে পশুর মতো ব্যবহার করে, কিন্তু আমি ধারণাও করিনি তুমি এমন ব্যবহার করবে। ফিরিয়ে দিয়েছ আমার দেয়া স্বর্ণ, গ্রহণ করনি আমার দেহের সৌরভ। আমি ছিলাম আতঙ্কিত। যে কেউ আমাকে আশ্রয় দিলে তাকে বুকে স্থান দিতাম। তোমার উন্নত নৈতিক চরিত্র সম্পর্কে তখন আমার ধারণা ছিল না। ভেবেছিলাম রাতে বিরক্ত করবে। স্বপ্নে কুমির দেখলাম, কাফরি এবং ঝড় দেখলাম। জেগে গেলাম আতঙ্কে। তুমি শিশুর মতো আমায় অভয় দিলে। তোমার গল্প শুনতে শুনতে আমার সব ভয় দূর হয়ে গেল। ঘুমিয়ে পড়লাম। যখন জাগলাম তুমি নামাজ পড়ছো। দোয়া করার জন্য হাত তুললে। তোমার নিমিলিত চোখে আমি দেখেছি এক অনাবিল প্রশান্তি, এক অবিশ্বাস্য আলোর ঝলক। সন্দেহ হলো তুমি মানুষ না দেবদূত। কোনো মানুষ সোনা আর আমার মতো নারীকে প্রত্যাখ্যান করতে পারে, এ আমার কাছে অবিশ্বাস্য। তোমার চেহারার প্রশান্তি এবং আনন্দের দ্যুতি আমার চোখে অশ্রু এনে দিয়েছে। জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, তোমাকে কে দিয়েছে এ প্রশান্তি? তোমাকে ভুলের মধ্যে রাখতে মন চাইল না। ইচ্ছে হলো আমার ব্যাপারে সব কথা তোমাকে খুলে বলি। বিনিময়ে তুমি আমাকে তোমার সে প্রশান্তি দাও। দূর করে দাও আমার সকল ভীতি, যে আতঙ্ক এখন আমাকে পিষ্ট করছে। কিন্তু তুমি আমার কথা শুনলে না। কর্তব্যবোধ তোমার কাছে সবচেয়ে প্রিয়। রেশমা আহমদ কামালের হাত ধরে বলল, হয়তো এসব কথা তুমি প্রতারণার নতুন কৌশল মনে করছো। তুমি যা ইচ্ছে ভাবতে পারো, কিন্তু আমি আমার আত্মার সাথে প্রতারণা করতে পারবো না।
আমার হৃদয়ের গভীরে তোমার জন্য যে ভালোবাসা জন্ম নিয়েছে সেজন্য কি আমি দায়ী? আমি তো তোমাদের খুন করতে এসেছিলাম, কিন্তু তোমার ব্যবহারে এবং এবং তোমার হৃদয়ে প্রশান্তি দেখে আমারও লোভ জাগলো সে প্রশান্তিময় জীবনের প্রতি। আমার মনে হয় এই জীবনে আমি তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে কখনো বাঁচতে পারবো না। কাল তোমাকে পাপের জন্য আহ্বান করেছিলাম, এখন জীবনভর তোমার পায়ের কাছে বসে থাকবো। আমায় দাসী হিসেবে গ্রহণ করো, বিনিময়ে সে প্রশান্তি দাও যা নামাজ পড়ার সময় তোমার মধ্যে দেখেছি। আহমদ কামাল মুখ খুলল, বলল, আমি বলবো না তুমি আমার সাথে প্রতারণা করছো, তবে এটুকু তোমাকে জানিয়ে দেওয়া দরকার মনে করছি যে আমি আমার জাতি এবং ফৌজকে ধোঁকা দিতে পারবো না। তুমি আমার কাছে আমানত, এই আমানতের খেয়ানত আমি করতে পারি না। তোমার সাথে যে ব্যবহার করেছি তা ছিল আমার কর্তব্য। কায়রোর নির্দিষ্ট সংস্থার কাছে তোমাকে তুলে দিতে পারলেই আমার দায়িত্ব শেষ। এরপর আমাকে নির্দেশ দেওয়া হবে, কামাল এবার তুমি ফিরে যাও। রেশমার চোখ থেকে অঝর ধারায় অশ্রু ঝরছিল। কান্না একটু সামলে উঠে মিনতি ঝরা চোখে তাকালো কামালের দিকে, বলল, তোমার কাছে আমার ছোট্ট আবেদন, তোমাদের সুলতান আমাকে যখন মৃত্যুদণ্ড দেবেন তখন তুমি আমার হাত ধরে পাশে শুধু দাঁড়িয়ে থেকো। রেশমার চোখ আবারও জলে ভরে উঠল। কান্না ভেজা কণ্ঠে বলল, এখন আর ফিলিস্তিন এখন আর ফিলিস্তিন পৌঁছে দিতে তোমাকে অনুরোধ করব না, বাধা হয়ে দাঁড়াবো না তোমার কর্তব্যের সামনে। শুধু একবার বলো তুমি আমার ভালোবাসা গ্রহণ করেছো। এ অপবিত্র দেহ নিয়ে তোমার কাছে স্ত্রীর মর্যাদা চাই না। ট্রেনিং দিয়ে আমাদের হৃদয়টাকে পাথরে পরিণত করা হয়েছিল। ভাবতাম আমাদের মধ্যে মানবিক অনুভূতি বলে নেই, কিন্তু কিন্তু খোদা আমাকে বুঝিয়ে দিলেন মানুষ পাথর নয়, কোনো একদিন কাউকে না কাউকে জিজ্ঞেস করতে হয়। মুসাফির, পথ আর কত দূর? ঠিক পথে চলছি তো? এসো না, দুজনে হাতে হাত রেখে আরো কিছু পথ চলে নীরবে। রাত এগিয়ে যাচ্ছে, কথা বলছে দুজন। আহমদ কামাল প্রশ্ন করলেন, তোমাদের মতো মেয়েদেরকে ওরা আমাদের দেশে পাঠায় কেন? মেয়েরা কি কাজ করে এখানে? অনেক কাজ। মুসলমান আমির ওমরাদের হারেমে মুসলমানের ছদ্মবেশে ঢুকিয়ে দেওয়া হয় মেয়েদের। ওরা আমির ওমরা এবং মন্ত্রী পরিষদের সদস্যদের হাত করে নেয়। খ্রিস্টানদের মন মতো লোককে ক্ষমতায় বসাতে সহযোগিতা করে। খ্রিস্টান বিরোধী আমির ওমরাদের হত্যা করতে বা ক্ষমতাচ্যুত করতে প্ররোচিত করে। মুসলিম যুবতীদের রূপের অহমিকা থাকলেও ওরা ততটা চতুর নয়। ইহুদি বা খ্রিস্টান মেয়েরা কৌশলে ওদের দাসীবাদীতে পরিণত করে। ওদের কারণে আমির, মন্ত্রী এবং কেল্লাদারদের অধিকাংশ থাকে আমাদের পক্ষে। কোনো কোনো মেয়ে পদস্থ ও বড়লোকদের রক্ষিতা হয়ে থাকে। এরা যুবক যুবতীদের চরিত্র নষ্ট করে, যুবকদেরকে অশ্লীলতার পথে টেনে নিয়ে আসে, সংস্কৃতির নামে নারী পুরুষকে বেহায়াপনার শেষ সীমানায় পৌঁছে দেয়। আমার মতো অভিজাত ও রূপসী খ্রিস্টান মেয়েরা তোমাদের পদস্থ লোকদের কাছে আসে গোপনে। তখন কর্মকর্তারা হয় খ্রিস্টানদের হাতের পুতুল। গোপন অভিসারে আমরা ওদের প্রেম নিবেদন করি। ভালোবাসার জনকে দেই নানা উপহার, মূল্যবান সামগ্রী আর স্বর্ণমুদ্রা। কেউ যেন সন্দেহ করতে না পারে, এজন্য মেয়েদের লুকিয়ে রাখা হয়। সালাহউদ্দিন আইয়ুবী এবং নুরউদ্দিন জাহাঙ্গীর মধ্যে ভুল বোঝাবুঝির জন্য ওরা কাজ করছে। আমাদের তিনজনকে এ উদ্দেশ্যে রজবের হাতে দেওয়া হয়েছিল। খ্রিস্টানদের গোপন তৎপরতার কাহিনী বলে যাচ্ছিল মেয়েটা। নীরবে শুনছিল আহমদ কামাল। সূর্য ডোবার খানিক আগেই কায়রো পৌঁছল কাফেলা। কমান্ডার গোয়েন্দা প্রধানের সাথে দেখা করলেন। মেয়েটার ব্যাপারে সব কথা বলে তার হাতে তুলে দিলেন। আরও বললেন, রজব কাফরিদের কাছে আশ্রয় নিয়েছে, থাকে দেবতার আশ্রমে। অনুমতি দিলে তাকে জীবিত বা মৃত ধরে আনার জন্য অভিযান চালাবো। আলী চারজন কমান্ডার সৈন্য তাকে দিয়ে বললেন, এখন বিশ্রাম করো গিয়ে। গোয়েন্দা প্রধান আলী মেয়েটাকে নিজের কাছে ডেকে নিলেন। প্রশ্নের জবাবে ও বলল, আহমদ কামাল আমার সামনে বসে থাকলে সব প্রশ্নের জবাব দেব, তা না হলে আমাকে জল্লাদের হাতে তুলে দিলেও মুখ খুলব না। আলী আহমদ কামালকে ডাকলেন, বললেন, তুমি ওর পাশে বসো। মৃদু হেসে রেশমা বলতে শুরু করল। সবকিছুই খুলে বলল সে,
কিছুই গোপন করল না। শেষে বলল, আমাকে মৃত্যুদণ্ড দিন, দুঃখ নেই, কিন্তু আমার একটা শেষ ইচ্ছা পূরণ করতে হবে। আমি আহমদ কামালের হাতে মরতে চাই। আহমদ কামাল তোমার কাছে একজন শত্রু সৈন্য, তার হাতে মরতে চাচ্ছ কেন? আহমদ কামালকে কেন এত ভালোবাসে তা খুলে বলল ও। আলী ওকে জেলে না পাঠিয়ে আহমদ কামালের হাতে তুলে দিলেন। নিজে ছুটলেন সুলতানের কাছে। মেয়ের বলা কথাগুলো সুলতানকে শোনালেন। বললেন, সুলতান, আপনার বিশ্বস্ত ফয়জুল ফাতেমি আমাদের দুশমন। মেয়েরা তার কাছে আসছিল। মিথ্যে কথা! সালাউদ্দিন আইয়ুবের কণ্ঠে ঝাঁজ। মেয়েটা মিথ্যে কথা বলছে। মিথ্যে বলে তোমাদের বিভ্রান্ত করতে চাইছে। ফয়জুল ফাতিমি এমন হতেই পারেন না। সম্মানিত সুলতান, সে ফাতিমি বংশের। আপনি তা ভুলে গেছেন। সম্ভবত এও ভুলে গেছেন ফাতিমিরা ঘাতক দলের ঘনিষ্ঠ বন্ধু। ওরা আপনার অনুগত হতেই পারে না। খলিফা আল আজেদ তাকে আপনার শত্রু বলে উল্লেখ করেছিল। গভীর চিন্তায় ডুবে গেলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। কাকে আর তিনি বিশ্বাস করবেন? কিছুক্ষণ পর বললেন, আলী, প্রমাণ ছাড়া ফয়জুল ফাতিমিকে গ্রেফতার করার অনুমতি তোমাকে দেব না। প্রমাণসহ সুযোগ মতো ধরতে হবে তাকে। সে সুযোগ সৃষ্টি করা তোমার দায়িত্ব। আমি হাতে নাতে ধরতে চাই তাকে। ফয়জুল সেনা প্রশাসনের প্রধান কর্মকর্তা। যুদ্ধের সব গোপন পরিকল্পনা সে জানে। যত তাড়াতাড়ি সম্ভব প্রমাণ পেশ করো। সুলতান, এজন্য আমি এক পরিকল্পনা পেশ করেছি। মেয়েটার উপর দিয়ে ভয়ঙ্কর ঝড় বয়ে গেছে। আতঙ্ক জড়িয়েছে ওর মনোমস্তিষ্কে। আহমদ কামালের জন্য আবেগপ্রবণ হয়ে পড়েছে সে। আহমদ কামাল তাকে বিপদ থেকে উদ্ধার করেছে, এজন্য কৃতজ্ঞ সে। তাছাড়া তার ব্যবহারও সে চমৎকৃত হয়েছে। আহমদ কামালের অনুপস্থিতিতে সে কথাই বলতে চায়নি। আশা করি মেয়েটার এই দুর্বলতা কাজে লাগিয়ে ওকে ব্যবহার করতে পারবো। চেষ্টা করে দেখো, তবে মনে রেখো, বাস্তব প্রমাণ ছাড়া ফয়জুল ফাতিমিকে গ্রেফতার করার অনুমতি দেব না। আলী বিন সুফিয়ান মেয়েটার কাছে গেলেন। বুঝিয়ে বললেন উদ্দেশ্য। মেয়েটি বলল, আমি আগুনও ঝাঁপ দিতে পারবো। আলী চাইলেন আহমদ কামালের দিকে। চোখে চোখে কথা হলো দুজনের। হ্যাঁ, উনি যেভাবে বলেন করো। আহমদ কামাল বললেন, কি করতে হবে বুঝে নাও। আমি সফল হলে আমাকে কি পুরস্কার দেওয়া হবে? তোমাকে নিরাপদে ফিলিস্তিনের সুবাক কেল্লায় পৌঁছে দেওয়া হবে, বললেন গোয়েন্দা প্রধান। এখানে যতদিন থাকবে সম্মানের সাথে রাখা হবে। না, এই বিনিময় খুবই নগণ্য। আমি আরও বড় পুরস্কার চাই। আমি মুসলমান হব। আমায় বিয়ে করবে আহমদ কামাল। আহমদ কামাল এ প্রস্তাব সরাসরি অস্বীকার করলেন। তাকে বাইরে ডেকে নিয়ে গেলেন গোয়েন্দা প্রধান। বুঝিয়ে বললেন প্রস্তাবে রাজি হতে। আহমদ কামাল বললেন, জানি ও মুসলমান হবে, এরপরও আমি ওকে ইসলামের শত্রুই মনে করব। ভবিষ্যৎ আমাদের হাতে নয়। আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট থাকাই একজন মুমিনের বৈশিষ্ট্য। ও আমার চাইতেও খাঁটি ইমানদার হবে না, এমন কথা আমি বলতে পারি না। দিলের মালিক আল্লাহ। ও ইসলামে ফিরে এলে শত্রুর অনেক গোপন খবর জানতে পারবো আমরা। বিয়েটা যদিও তোমার একান্ত নিজের পছন্দের ব্যাপার, তবুও দেশ এবং জাতির স্বার্থে তোমাকে এ ত্যাগ স্বীকার করতে হবে। গোয়েন্দা প্রধানের কথা মেনে নিলেন আহমদ কামাল। ওরা আবার ভেতরে গেলেন। আহমদ কামাল মেয়েটাকে বললেন, তোমাকে এখন আমি বিশ্বাস করতে পারছি না। যদি তুমি আমার জাতির জন্য ত্যাগ স্বীকার করতে পারো, আমার ধর্মের প্রতি অনুরাগী হও, তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। মেয়েটা আলীকে বলল, বলুন কি করতে হবে। দেখব মুসলমান প্রতিশ্রুতি পূর্ণ করে কিনা, তবে ওকে আমার সাথে থাকতে হবে। আলী তার এই শর্ত মেনে নিলেন। একজন অফিসারকে ডেকে ওদের থাকার ব্যবস্থা করতে বললেন। দরজা বন্ধ করে আহমদ কামালের সামনে ওকে দায়িত্ব বুঝাতে লাগলেন আলী বিন সুফিয়ান। 3 দিন পর উটে চড়ে দেবতার আশ্রমে পৌঁছল 6 জন সৈন্য। পরনে সামরিক পোশাক, হাতে তীর ও বর্শা, কোমরে ঝোলানো তরবারি। মেয়েটার বর্ণনা শুনে এভাবে এদের পাঠিয়েছেন আলী। আশ্রম প্রাঙ্গণে ঢুকতেই একটা বর্শা এসে ওদের সামনে মাটিতে গেঁথে গেল। থেমে গেল ওরা। এগিয়ে এলেন পুরোহিত, সাথে 3 জন কাফরি, হাতে বর্শা। কাফরিরা বলল, তোমরা এখন তীরন্দাজদের আওতার মধ্যে, নড়াচড়া করলে সবাইকে হত্যা করা হবে। কাফরিদের সামনে ওরা অস্ত্র ফেলে দিল। নেমে এলো উটের পিঠ থেকে। দলনেতা পুরোহিতের সামনে এসে বলল, আমরা তোমার বন্ধুত্ব নিয়ে এসেছি। ফিরে যাব বন্ধুত্ব নিয়ে। তোমরা কি 3টে মেয়েকে বলিদার কাজ শেষ করেছ? আমরা কোনো মেয়ে বলি দেইনি। পুরোহিতের কণ্ঠে ক্ষোভ। তোমরা এ প্রশ্ন করছো কেন? আমরা মিশরের বিদ্রোহী সৈন্য। মুসলমানরা তোমাদের দেবতার অপমান করেছে। এর প্রতিশোধ নেয়ার জন্য যে ফৌজ তৈরি হয়েছে, আমরা সে দলের। আমরা পরাজিত হয়েছি।
তোমাদের লোকেরা বলেছে মেয়ে বলি দেয়া হয়নি বলে দেবতা আমাদের অভিশাপ দিয়েছেন। আমরা ছিলাম রজবের সঙ্গী। একটার পরিবর্তে 3টা ফিরিঙ্গি মেয়ে অপহরণ করে তার হাতে তুলে দিলাম। অনেক দূর থেকে ভুলিয়ে ভালিয়ে লোভ দেখিয়ে ওদের এনেছি। রজব ওদের এখানে নিয়ে এসেছে। গত পরশু ওর ফিরে যাবার কথা ছিল। ও ফিরে না যাওয়ায় মেয়েদেরকে বলি দেওয়া হয়েছে কিনা আমরা তা দেখতে এসেছি। দলনেতার কথায় গলে গেলেন পুরোহিত। বললেন, রজব আমাদের সাথে বজ্জাতি করেছে। মেয়েদের এখানে এনে তার নিয়ত খারাপ হয়ে গিয়েছিল। সে ওদের এখান থেকে ভাগিয়ে দিয়েছে, কিন্তু আমরা তাকে পালাতে দেইনি, শাস্তি দিয়েছি। মেয়েরা আমাদের হাত থেকে পালিয়ে গেছে। তোমরা কি আরো 2টো মেয়ের ব্যবস্থা করতে পারো? দেবতা আমাদের উপর ভীষণ অসন্তুষ্ট। অবশ্যই করব। কয়েকদিনের মধ্যে আমরা নতুন 2টো মেয়ে নিয়ে আসব। আমরা দেবতার অসন্তুষ্টির শিকার হতে চাই না। রজব বেইমানি করে থাকলে ওকে আমরা খুন করে ফেলব। আমাদেরকে রজবের কাছে নিয়ে চলো, দেখি বেইমানটা কি বলে। পুরোহিত সকলকে নিয়ে এগিয়ে গেলেন। মাটির তৈরি একটা ভাঁড়ের কাছে নিয়ে থামলেন তিনি। অন্য একটা পাত্র দিয়ে ঢাকা ভাঁড় আনলেন। হাতে রজবের কাটা মাথা, অক্ষত চেহারা, আধ খোলা চোখ, মুখ বন্ধ, চুল থেকে পানি ঝরছে। নষ্ট না হওয়ার জন্য মাথাটা ওষুধে ডুবানো হয়েছে। পুরোহিত বললেন, ওর দেহটা কুমিরকে খেতে দিয়েছি, সঙ্গী 2টোকে ঝিলে ছেড়ে দিয়েছি জীবন্ত। আমার কুমিরগুলো ক্ষুধার্ত। মাথাটা আমাদের দিতে হবে। আমরা এ মাথা আমাদের সকল সঙ্গীকে দেখাবো। ওদের বলবো, আঙ্গুকের দেবতার অপমান করলে এই পরিণতিই হবে। ভবিষ্যতে আর এমন কাজ করতে সাহস পাবে না কেউ। নিতে পারো, তবে আগামীকাল সূর্যাস্তের আগেই ফেরত দিতে হবে। আঙ্গুকের দেবতা এ মস্তিষ্কের মালিক। ফিরিয়ে না দিলে তোমাদের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। 2 দিন পর সৈনিকরা ফিরে এসে সুলতানের পায়ের কাছে রেখে গেল রজবের কাটা মাথা। গভীর চিন্তায় ডুবে গেলেন সুলতান আইয়ুবী। গভীর রাত। আহমদ কামাল ঘুমিয়েছিল নিজের কামরায়। তার পাশের বিছানায় শুয়ে আছে রেশমা। এ কক্ষে তাদের 2 দিন কেটে গেছে। রেশমা বারবার বলছে, আমি মুসলমান হব, তুমি আমায় বিয়ে করো। আগে কর্তব্য পালন করো। আহমদ কামালের স্পষ্ট জবাব। আহমদ কামাল ওর কাছ থেকে দূরে দূরে থাকার চেষ্টা করেছেন এ 2 দিন। রেশমা তাই তার সাথে প্রতারণা করা হতে পারে বলে কয়েকবার সন্দেহ প্রকাশ করল। তোমার সন্দেহ ভিত্তিহীন। যে নীতি নৈতিকতার কারণে তোমার কাছ থেকে দূরে দূরে থাকছি, সে নীতি ওয়াদা পালনে আমাকে বাধ্য করবে। তুমি তোমার কাজ শেষ করো, আমি আমার ওয়াদা পালন করব। আহমদ কামালের এসব কথায় ওর মনের ভয় ও সন্দেহ দূর হয়ে গেল। তার মাঝে ফিরে এলো স্বাভাবিকভাবে চিন্তা করার শক্তি। গভীর ভাবনায় ডুব দিল ও। এক রাতে 2 জন বারান্দায় শুয়ে আছে। বাইরে সেন্ট্রি। মাঝরাতে সেন্ট্রি হাঁটতে হাঁটতে একদিক থেকে আরেক দিকে টহল দিয়ে বেড়াচ্ছে। সহসা পেছন থেকে তার ঘাড়ে লাফিয়ে পড়ল কেউ। সাথে সাথে অন্য 2 জন এসে কাপড় দিয়ে তার মুখ বেঁধে ফেলল, শক্ত করে বেঁধে ফেলল হাত পা। অন্ধকারে 4 জন বাড়ির ফটকে গিয়ে দাঁড়ালো। বন্ধ। একজন দেয়ালের পাশে গিয়ে দাঁড়ালো। অন্যজন তার কাঁধে পা রেখে দেয়াল টপকালো। ভেতর থেকে খুলে দিল ফটক। ভেতরে ঢুকলো 3 জন। একজন মেয়েটার মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলল, তুলে নিল কাঁধে। অন্য 3 জন আহমদ কামালকে রশি দিয়ে খাটের সাথে শক্ত করে বাঁধল। প্রতিরোধ করার কোনো সুযোগই তিনি পেলেন না। বাইরে গিয়ে মেয়েটার গায়ে কম্বল চাপিয়ে দিল। একটু দূরে দাঁড়িয়ে ছিল 4টি ঘোড়া। 4 জন 4টি ঘোড়ায় চেপে বসল। একজন তার সাথে তুলে নিল মেয়েটাকে। কেউ যেন সন্দেহ না করতে পারে, সেজন্য নির্জন পথ ধরে ওরা শহর থেকে বেরিয়ে এলো। শহরের 5 মাইল দূরে ফেরাও পাহাড়ে ফেরাউনের আমলের পতিত ভাঙা বাড়ি। বাড়িটা বিশাল এক পাথরের টিলায়। টিলা কেটে বানানো হয়েছে কামরা। 1টা 2টো নয়, অনেকগুলো। এই কামরাগুলোর নিচের দিকে এগিয়ে গেছে সিঁড়ি। সেই সিঁড়ি ভেঙে নিচে গেলে উপরের মতোই পাওয়া যাবে সারি সারি কামরা, পেঁচানো বারান্দা। এক কামরা থেকে অন্য কামরায় যাওয়ার অপ্রশস্ত পথ। অচেনা লোক কখনো ওখানে গেলে পথ চিনে ফিরে আসা কষ্টকর। বাড়িটি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ভয়ঙ্কর সব কথা প্রচলিত আছে বাড়িটি সম্পর্কে। ভয় কেউ ও পথ মারায় না। কাছে গেলেই কেমন গা ছমছম করে। সবাই মনে করে ওখানে জিনভূতের আড্ডা। বিষাক্ত সাপের ভয়ে ভেতরে ঢোকার সাহস করে না কেউ। এমনকি দিনের বেলায়ও কেউ বাড়িটার ধারে কাছে যায় না। অপহরণকারীরা মেয়েটিকে নিয়ে ভুতুরে বাড়িটার ভেতর প্রবেশ করল। ওরা এমনভাবে হাঁটতে লাগলো যেন ওটা ওদের নিজের বাড়ি। অবলীলায় পথ ভেঙে অতিক্রম করছে কামরার পর কামরা।
সামনে মশালের আলো ধরে হাঁটছে একজন। পায়ের শব্দে চামচিকা, বাদুর, টিকটিকি ছুটে পালাচ্ছে। এখানে ওখানে ছড়িয়ে আছে মাকড়সার জাল। পাথরের তৈরি বিশাল এক কামরায় প্রবেশ করলো ওরা। মশালবাহী লোকটি দেয়ালের এক জায়গায় হাত রাখল। এক কোণার মেঝের খানিকটা জায়গার পাথর সরে গেল। বেরিয়ে এলো সুড়ঙ্গ সিঁড়ি। নিচের দিকে নেমে গেছে সিঁড়ি। সিঁড়ি বেয়ে নেমে এলো ওরা। উপরের কামরার মতো বিশাল কামরা এখানেও। কামরায় ফরাশ বিছানো, ফরাসে চমৎকার চাদর, সাজানো গুছানো কক্ষ। কামরায় পৌঁছে মেয়েটার মুখের কাপড় খুলে দেয়া হলো। মুখ খুলতে রাগের সাথে চেঁচিয়ে উঠল, কেন আমাকে ধরে এনেছো তোমরা? কি চাও আমার কাছে? বদমতলব থাকলে শুনে রাখো, মরে যাব, তবুও কাউকে কাছে আসতে দেব না। এভাবে তুলে না আনলে আগামীকাল ভোরে ওরা তোমাকে জল্লাদের হাতে তুলে দিত। আমার নাম ফয়জুল ফাতেমি। আমার কাছেই তোমাদের আসার কথা ছিল। অন্য দুজন কোথায়? রজব কোথায়? তুমি একা ধরা পড়লে কিভাবে? স্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়েটা বলল, খোদার শকর, তিনি আমাকে এক ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করেছেন। আমি নির্দিষ্ট স্থানে পৌঁছতে পেরেছি। এরপর ফয়জুল ফাতেমিকে রজব এবং কাফরিদের কথা, ঝড়, আহমদ কামালের হাতে ধরা পড়া সব ঘটনা খুলে বলল ও। শোনালো দুটো মেয়ের মৃত্যুর করুণ কাহিনী। ফয়জুল তাকে সান্ত্বনা দিলেন। অপহরণকারী 4 জনকে 6টি করে স্বর্ণমুদ্রা দিয়ে বললেন, যে যার স্থানে চলে যাও, আমিও বেরিয়ে যাব একটু পর। ও এখানে 3-4 দিন থাকবে। প্রতি রাতেই আমি আসব। বাইরে ওর খোঁজাখুঁজি শেষ হলে নিয়ে যাব নিরাপদ আশ্রয়ে। লোক 4 জন বেরিয়ে গেল। লুকিয়ে রইল বাড়ির পাশে। ফয়জুল ফাতেমের সাথে রইল একজন সেনা কমান্ডার। ফয়জুলের খুশির অন্ত নেই। তার অভিযান সফল হয়েছে। মেয়েটার কাছ থেকে দুটো মেয়ের মৃত্যুর খবর শুনে যদিও তিনি দুঃখ পেয়েছেন, কিন্তু মুখে তা প্রকাশ করলেন না। রজবের পরিণতি তিনি জানেন না। বললেন, রজবকে ওখান থেকে বের করে আনতে হবে। সে সালাউদ্দিন এবং আলীকে হত্যা করার ব্যবস্থা করেছে। ঘাতক দলের সাথে কি কথা হয়েছে আমি জানি না। যত শীঘ্র সম্ভব এ দুটো লোককে হত্যা করতে হবে। এরপর রেশমার দিকে ফিরে বললেন, এখন নতুন করে পরিকল্পনা করব। অন্যদের সাথে কথা বলে তোমাকে কি করতে হবে কাল বলবো তোমায়। এখন বিশ্রাম করো। আমাকে জরুরি কাজে ফিরে যেতে হচ্ছে। তোমার দেখাশোনার জন্য লোক থাকবে এখানে। কোনো অসুবিধা হবে না। সালাউদ্দিন আইয়ুবী আপনাকে কতটা বিশ্বাস করেন? প্রশ্ন করল রেশমা। নিজের ব্যক্তিগত ব্যাপারেও আমার সাথে পরামর্শ করেন। শুনেছি ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সুলতান আইয়ুবীর অনুগতদের সংখ্যা বেশি। সেনাবাহিনী তার অনুগত। একথা ঠিক। কমান্ডার কথা বলল এবার। তার গোয়েন্দা সংস্থা অত্যন্ত সতর্ক। কেউ কোথাও মাথা তুললে সাথে সাথে ওরা টের পেয়ে যায়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের যারা সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে কাজ করছে, এই সম্মানিত ফয়জুল ফাতেমি এই সবই আপনাকে বলবেন। ফয়জুল ফাতেমি ওদের নাম উল্লেখ করে মৃদু হাসলেন। তোমাকে উঁচু পর্যায়ে কাজ করতে হবে। দুজনের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে হবে। দুজনকে খাওয়াতে হবে বিষ। এ দুটো কাজই তোমার জন্য সহজ। তবে সমস্যা হলো, তোমাকে কোনো জলসা বা সভায় নেওয়া যাবে না। পর্দাসীন মুসলমান মেয়েদের মতো বোরকা না পরলে ধরা পড়ে যেতে পারো। তা না হয় তোমাকে ফিলিস্তিন ফেরত পাঠিয়ে অন্য কোনো অপরিচিত মেয়ে নিয়ে আসতে হবে। তবে একটু সমঝে চললে আশা করি কোনো অসুবিধা হবে না। আমার গ্রুপ অত্যন্ত তৎপর এবং চৌকস। ওরা সবাই প্রায় কমান্ডার পর্যায়ের। যে 4 জন সাহসের সাথে তোমাকে তুলে এনেছে ওরাও আমার নিজের লোক। আইয়ুবীর সেনাবাহিনীতে আমরা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছি। ফৌজের বিরুদ্ধে জনগণের মাঝে ঘৃণার বিষ ছড়িয়ে দেওয়ার কাজ চলছে। সিরীয় এবং তুর্কি সৈন্যদেরকে মানুষ সম্মানের দৃষ্টিতে দেখছে। সুদানীদের পরাজিত করায় শহরের লোকজন সেনাবাহিনীকে শ্রদ্ধা করে বলে শুনেছি। সাধারণ মানুষের এ অনুভূতিকে আহত করতে হবে। সেনা অফিসারদের অপদস্থ করতে হবে। তা না হলে খ্রিস্টান বা সুদানীরা আমাদের কোনো সাহায্য করতে পারবে না। এই ব্যাপারেও আমাদের কিছু পরিকল্পনা আছে, তবে এখনই সব বলা যাবে না। আমি এ কয়দিন ওদের হাতে থেকে বুঝেছি আইয়ুবীর বাহিনী বাইরের যে কোনো আক্রমণ প্রতিহত করবে। বর্তমান পরিস্থিতিকে একদিক থেকে খ্রিস্টান বাহিনী, অন্যদিক থেকে সুদানীরা আক্রমণ করলেও পরাজিত হবে। জনগণ সেনাবাহিনীর সাথে মিশে কায়রোকে এমন দুর্গে পরিণত করবে যা জয় করা সম্ভব হবে না। তুমি ঠিকই বলেছ। কায়রো জয়ের জন্য আমাদেরকে ময়দান তৈরি করতে হবে।
সাধারণের মাঝে বিদ্বেষ ছড়াতে হবে, ধ্বংস করে দিতে হবে যুবকদের চরিত্র এবং নৈতিকতা। আমাকে বলা হয়েছে 2 বছর থেকেই এ কাজ চলছে। আমরা যথেষ্ট সফলতা লাভ করেছি, বেহায়াপনা বৃদ্ধি পেয়েছে। কিন্তু আইয়ুবী দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, খুতবা থেকে খলিফার নাম সরিয়ে ইসলামের সত্যিকার রূপ তুলে ধরেছে। তাছাড়া মেয়েদেরকে সামরিক ট্রেনিং দেওয়া শুরু করেছে। তার এসব তৎপরতা আমাদের কিছুটা ক্ষতি করছে। এখন বাইরে যাবেন না, পাহারাদারদের একজন ভেতরে এসে বলল। মনে হয় কিছু সমস্যা হয়েছে। ভয় পেয়ে গেলেন ফয়জুল ফাতেমি। মশাল নিভিয়ে লোকটার সাথে বেরিয়ে এলেন কি হয়েছে দেখার জন্য। ফকফকা জ্যোৎস্না বাইরে একটা উঁচু বেদির উপর লুকিয়ে তিনি চারদিকটা দেখলেন ভালো করে। বললেন, তোমরা যথেষ্ট সতর্কতার সাথে কাজ করতে পারোনি। মনে হয় সৈন্যরা ঘেরাও করে ফেলেছে বাড়ি। ঘোড়াও আছে। দেখো দেখো আমি কোন দিক দিয়ে বেরোতে পারি। আমরা চারদিকে ভালো করে দেখেছি, ওরা আমাদের ঘেরাও করে ফেলেছে। আপনি ভেতরে যান, আলো জ্বালাবেন না, কক্ষ থেকে বের হবেন না। ওরা ভেতরে ঢুকতে চাইলে বাধা দেব আমরা, কেউ ওখানে যেতে পারবে না। বাড়ির ভেতর চলে গেলেন ফয়জুল ফাতেমি। উপর থেকে নেমে এলো পাহারাদার। ভেতরে না ঢুকে অন্ধকারে পা টিপে টিপে দেয়াল ঘেঁষে বেরিয়ে এলো বাইরে। 50 জন পদাতিক ও জনা 25 ঘোড়সওয়ার ঘিরে রেখেছে বাড়িটা। লোকটা একজন সৈন্যকে জিজ্ঞেস করে আলী বিন সুফিয়ানের কাছে গেল। আলীর সাথে দাঁড়িয়ে ছিল কমান্ডার আহমদ কামাল। লোকটি বলল, ভেতরে কোনো সমস্যা নেই, আপনার সাথে 2 জন লোকই যথেষ্ট, আমার সাথে আসুন। আলী 2টো মশাল জ্বালালেন, হাতে কোষমুক্ত তরবারি। আহমদ কামাল এবং 4 জন সিপাহীকে সাথে নিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়লেন তিনি। একজন পাহারাদার ভেতর দিকে দৌড় দিল। আলীর সঙ্গী লোকটি বলল, এ লোকটা তার নিজস্ব, ওদেরকে সাবধান করার জন্য গেছে, তাড়াতাড়ি চলো। ছুটে যাওয়া পাহারাদারের পিছু নিয়ে ছুটলেন ওরাও। সঙ্গী লোকটি না থাকলে আঁকাবাঁকা পথে এতক্ষণে ওরা হারিয়ে যেত। একদিক থেকে ভেসে এলো ছোটন্দা মানুষের পায়ের আওয়াজ। কেউ একজন অনুচ্চ কণ্ঠে বলল, আমি আগে যাচ্ছি, আপনারা দ্রুত আসুন। দলটি পাথরের কক্ষে পৌঁছল। এখান থেকে সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। কেউ একজন বলছে, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, এ 2 জন লোক ওদের। তলোয়ারে তলোয়ার টক্কর খেতে লাগলো। সংঘর্ষে জড়িয়ে পড়ল 2 দল। ভেতর থেকে শব্দ এলো, ওকেও শেষ করে দাও, যেন সাক্ষী দিতে না পারে। আলী এবং আহমদ কামাল লাফিয়ে সিঁড়ি ভাঙলেন। কক্ষের মেঝেতে রক্ত বইছে। 2 হাতে পেট চেপে বসে আছে রেশমা। তার মুখ ঢেকে রেখেছে তার এলোমেলো রেশমি চুল। ফয়জুল ফাতেমির সঙ্গী কমান্ডার এবং অন্য একজন ফয়জুল ফাতেমি আরেক পাহারাদারের সাথে লড়ছে। বিপক্ষের তলোয়ারগুলো দেখে দমে গেলেন ফয়জুল ফাতেমি, অস্ত্র ছেড়ে দিলেন। রেশমার কাছে গেলেন আহমদ কামাল। পেট চিরে ফেলা হয়েছে তার। বিছানার চাদর চিরে কোষে বেঁধে আলীকে বললেন, অনুমতি দিলে ওকে বাইরে নিয়ে যাব। রেশমাকে কোলে তুলে নিলেন আহমদ কামাল। ব্যথা ভুলে গেল সে। মুচকি হেসে বলল, আমি আমার দায়িত্ব পালন করেছি, ধরিয়ে দিয়েছি অপরাধীকে। অপহরণকারী দলের 2 জন সহ ফয়জুল ফাতেমিকে গ্রেফতার করা হলো। বাকি 2 জন ছিল আলীর লোক। সুলতান আইয়ুবী বলেছিলেন, কাউকে গ্রেফতার করা যাবে না, প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে অভিযোগ গ্রহণযোগ্য নয়। আলী বিন সুফিয়ান রেশমার কাছ থেকে পারস্পরিক পরিচিতির নির্দিষ্ট সংকেত জেনে নিয়ে 3 জন চৌকস গোয়েন্দা পাঠালেন ফয়জুল ফাতেমির কাছে। 3 জনের একজন কমান্ডার। ওরা নির্দিষ্ট সংকেত ব্যবহার করে ফয়জুল ফাতেমির সাথে দেখা করল। বলল, একটা মেয়ে ধরা পড়েছে, ওরা তাকে একটা ঘরে বন্দি করে রেখেছে, একটু চেষ্টা করলেই মেয়েটাকে বের করে আনা যায়। ওরা আরো বলল, মেয়েটাকে উদ্ধার করার জন্য রজব আমাদের পাঠিয়েছেন। গোয়েন্দাদের বিশ্বাস করলেন ফয়জুল ফাতেমি। তিনি ভাবলেন, নির্যাতনের মুখে মেয়েটা তাদের পরিচয় প্রকাশ করে দিতে পারে। আত্মরক্ষার স্বার্থেই ওকে অপহরণ করার সিদ্ধান্ত নিলেন তিনি। কমান্ডারকে রাখলেন নিজের কাছে। আলীর পাঠানো 2 জনের সাথে অন্য 2 জন সহ 4 জনকে অপহরণের দায়িত্ব দেয়া হলো। মেয়েটাকে তুলে ওরা ভাঙা বাড়িটায় গিয়ে পাশে বসে থাকে। সুলতানের সামনে ওর কাছে বসতে আহমদ কামাল দ্বিধা করছিলেন। সুলতান বললেন, তুমি ওর পাশে বসো। সুলতান ওর মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন সুস্থতার জন্য। তৃতীয় রাতে যুবতীর পাশে বসে আছেন আহমদ কামাল।
আবেগজড়িত কণ্ঠে ও বলল, আহমদ, তুমি আমায় বিয়ে করেছ। আমি তোমার প্রতিশ্রুতি পূরণ করেছি, তুমিও তোমার প্রতিজ্ঞা রক্ষা করেছ। আমি কি ভাগ্যবতী! আমার সব আশা ও স্বপ্ন আল্লাহ পূরণ করেছেন। তুমি আমার পাশে বসে থাকলে মরতে আমার মোটেই কষ্ট হবে না। কথা জড়িয়ে গেল ওর। আহমদ কামালের হাত মুঠোয় চেপে ধরল ও। ধীরে ধীরে ঢিলে হয়ে গেল তার হাতের বাঁধন। আহমদ কামাল ইন্না লিল্লাহ বলে ঢেকে দিলেন ওর মৃতদেহ। দুদিন পর ফয়জল ফাতেমি এবং তার সঙ্গীরা অন্য সদস্যদের নাম বলে দিতে বাধ্য হল। তাদের দেয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করা হলো ওদের। ফয়জল ফাতেমির মৃত্যুদণ্ডের কাগজে দস্তখত দেওয়ার সময় সুলতান সালাউদ্দিন আইয়ুবী কান্নায় ভেঙে পড়লেন। শুনছিলেন এনায়েতুল্লাহ আলতামাশের লেখা আসাদ বিন হাফিজের বাংলায় অনুবাদকৃত উপন্যাস ক্রুসেড। মুসলিমদের ঐতিহাসিক বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবীর জীবনী নিয়ে নির্মিত এই উপন্যাস। আজ শুনছিলেন ক্রুসেড 2 সালাউদ্দিন আইয়ুবীর কমান্ডো অভিযান এর ষষ্ঠ এবং শেষ পর্ব। আগামী অধ্যায় সুবাক দুর্গে আক্রমণ। পরের পর্ব শোনার জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।